ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং আপনারা যারা বড়রা ক্লাস করছেন টিচার হিসাবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই ক্লাসটি আপনাদের কাছে একটি অজানা অসাধারণ একটি কৌশল মনে হবে, কেননা আজকে শিখাবো আমি গণিতের ক্লাস 5-এর মূলত উদ্দেশ্য করে। তবে আমার এই আজকের অধ্যায়টি অধ্যায় 11 পঞ্চম শ্রেণী গণিতের অধ্যায় 11 পরিমাপ, অর্থাৎ শিখবো আমরা কীভাবে কিলোমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিলিমিটার, আবার মিলিমিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটারকে হেক্টোমিটার, এরকম করে অল্টারনেট করা যায়, কিন্তু খুব সহজ এবং ইজি টেকনিকে 5 মিনিটে মাত্র আজকের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করছি। বাইরে ঝড়ো বৃষ্টি, তবে আমার ছাত্রছাত্রীদের বলছি তোমরা দিবেন ওদিকে দৃষ্টি, কেননা নইলে ক্লাসটা পাবে না কোনো বৃষ্টি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভালোভাবে দৃষ্টি দিয়ে মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি উপভোগ করো, তবে অবশ্যই আজকে খুব ভালো লাগবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। তবে কথা নয়, শুরু করছি আমাদের আজকের ক্লাসটি তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর এই পরিমাপের অঙ্কের ক্ষেত্রে অনেক অসাধারণ, অজানা এবং জানতো একটি কৌশল কাজ করবে। তবে কথা নয়, শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা গল্প বলছি, দেখো একটা বাক্য বলছি, এখানে লেখা আছে, দেখো কি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অবশ্যই কিলাইয়া ঘুষাইয়া যদি ডাকাত মারে তাহলে তো ডাকাত না থাকলে উৎপাদ পারবে না, তবে দেশে শান্তি আসবে, আর শান্তি আসলে মনে শান্তি থাকলে আমরা অঙ্ক পাবো, তাই না? তো যাই হোক, এটা একটা মনে করেন যে কৌশল। কিলাইয়া অর্থ হলো কিলোমিটার, কিলাইয়া অর্থ কিলোমিটার, হাকাইয়া মানে হেক্টোমিটার, হাকাইয়া অর্থ হেক্টোমিটার, ডাকাত অর্থ ডেকামিটার, ডাকাত অর্থ ডেকামিটার, মারিলে মিটার, মারিলে মিটার, দেশে, এই দেশটাকে একটু অন্যরকম করে দেন, দেশ মানে এই দেশে থেকে মনে করেন ডেসিমিটার। তারপর শান্তি, এই শান্তি না বলে অনেক শান্তি মানে সেন্টি, ঠিক আছে? তো শান্তি থেকে সেন্টি, শান্তি সেন্টিমিটার, মিলিবে মিলিমিটার। এখন যেহেতু আমরা অনেক সময় এটা মনে রাখতে পারি না, তাই এই কৌশলটা অবলম্বন করা যে এক ফার্স্ট কিলোমিটার আমি বড় থেকে ছোট সাজিয়েছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা মনে রাখার জন্য আমি উপরে লিখে দিয়েছি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন মজার বিষয় হচ্ছে 3, 4, 5 যে ক্লাসে হোক না কেন, মজার বিষয় হচ্ছে এখন আমি কিলোমিটারকে হেক্টোমিটার করবো, ডেকামিটারকে সেন্টিমিটার করবো, আবার হেক্টোমিটারকে মিলিমিটার করবো। খুব একটা ইজি টেকনিকে কিভাবে, দেখো আমি অ্যারো চিহ্ন দিয়েছি, সোজা ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি সাপোজ ফার্স্ট সহজ একটা দিয়ে ধরলাম, যেমন মনে করে যে 1 কিলোমিটার সমান ড্যাশ, সাপোজ দিলাম ডেসিমিটার, ড্যাশ ডেসিমিটার। তো দেখো আদি খেয়াল করে দেখো, আমি লিখেছি 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, তাই তো? খুব সহজ একটা টেকনিক আছে, কিলোমিটারকে ডেসিমিটার করতে বলেছি। তো আমরা এখানে দেখে নিই, এই যে কিলোমিটার থেকে ডেসিমিটার আছে কোথায়, এই যে এখানে। তাহলে একটু গুনো, 1, 2, 3, 4, 5 ধাপ সোজা গেছে। তো যদি আমরা এই বড় সংখ্যাকে আমরা ছোটতে পরিণত করতে চাই, হ্যাঁ, বড় এককে ছোট এককে পরিণত করতে চাই, তাহলে সোজার দিকে যাবো, মানে সামনের দিকে আগাবো। কত ঘর গেল? 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1 লিখে 4টা সংখ্যা, তবেই হয়ে গেল। আর বুঝেছ? এই যে দেখো 1, 2, 3, 4, 5। যদি এখানে বলতো 2 কিলোমিটার, হ্যাঁ, তাহলে এখানে হতো 2, দেখেন
চারটে শূন্য, তবেই তো 5টা হচ্ছে নাকি? মানে এটা যত ধরবে তত বাদ দিয়ে মান কয়টা দেখছে, 1 2 3 4 চারটে দেখছে, তাই 4টে শূন্য। যত ধরবে তত আগে বসাবে। সাপোজ এখানে ধরলাম 10 কিলোমিটার সমান ড্যাশ ডেসিমিটার, ড্যাশ ডেসিমিটার, নো প্রবলেম। যেহেতু তোমাকে ধরছে 10 কিলোমিটার, এখানে আগে 10 লিখবে, 10 কিলোমিটার। তারপর কিলোমিটারের পর কয় ঘর আছে? 1 2 3 4, 4 ঘর বসাই দিবে। কি এবার বুঝতে পেরেছো? খুব সহজ না? এখন আমি যদি ধরি তোমাদের যে 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান কত সেন্টিমিটার? হ্যাঁ, কত সেন্টিমিটার? 1 একটা ধরেছি আমি, তাহলে 1 তো অবশ্যই লিখবো নাকি? 1 হেক্টোমিটার, তাই 1 লিখলাম। এরপরে কত ঘর আছে দেখো, 1 2 3 4, 4টে শূন্য। আশা করি বুঝতে পেরেছো। এখন পারবে না? হ্যাঁ, এরকম করে তোমাদের শিখতে হবে। আবার যদি বলি আমরা 20 ডেকামিটার, এই যে দেখো 20 ডেকামিটার আছে না? তো 20 ডেকামিটার কত মিলিমিটার? চলে গেলাম মিলিমিটার। তো ডেকামিটার, ডেকামিটার কত ডেকামিটার? 20। তো 20 আমি লিখে নিলাম। 20 ডেকামিটার কত ডেকামিটার? 20 লিখে নিলাম। তারপর কত ঘর আছে? 1 2 3 4, আবারও 4, আবারও 4 ঘর পড়ে গেল, 4টে শূন্য দিলাম। খুব কঠিন মনে হলো? এবার একটা আমি তোমাদের দিব। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে আমি দিলাম 5 হেক্টোমিটার সমান ড্যাশ মিটার। 5 হেক্টোমিটার সমান কত মিটার? ইউটিউব শিক্ষার্থী বন্ধুরা যারা দেখছো তারাও আমার সাথে করে নিতে পারে এবং পরে মিলিয়ে নেবে। আর যদি তোমাদের হয়ে থাকে তবে একটা তোমাদের খাতার একটা পিক তুলে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দাও। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যে আমার দুজন স্টুডেন্ট হয়তো করে ফেলেছে, এখানে 3 4 5 সবই আছে। আমি তাদের খাতা নিয়ে অবশ্যই দেখিয়ে দিব। দেখি করছে মাইশা, সে করেছে কত দেখো, এই খাতা দেখতেই পাচ্ছ এখানে, এখানে করেছে 5 হেক্টোমিটার সমান 500 মিটার, মাইশা করেছে এটা। আর এখানে আদিত কত করেছে দেখি, আদিতে যে 5 হেক্টোমিটার সমান 500 মিটার করেছে। এবার অঙ্কের সাথে মিলিয়ে নাও, এখানে কি লেখা আছে? হেক্টোমিটার, 5 হেক্টোমিটার ধরেছে, তো 5 লিখলাম। হেক্টোমিটার কয় ঘর? 1 2 ঘর। তার মানে ওদের সঠিক হচ্ছে এবং আশা করছি তোমরাও পারছো। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটু উল্টো জিনিস শিখব। তাহলে দেখো, এবার আমরা এটা তো আমরা সোজা পথে গেলাম যে কিলোমিটারকে হেক্টোমিটার, হেক্টোমিটারকে ডেকামিটার কিভাবে করবো। খুব সহজ, যত মিটার চাইবে তত সংখ্যা লিখে তারপরে কত ঘর ততগুলো শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? এবারে আমরা উল্টাটা, উল্টাটা কিরকম? খুব ম্যাজিক নিয়মে করবো আমরা। সাপোজ তোমাদেরকে ধরলাম 1 সেন্টিমিটার, 1 সেমি সমান সমান কত কিলোমিটার? ড্যাশ কিলোমিটার। তাহলে গতবার কি হয়ে গেছে দেখো, গতবার গত অঙ্কে যেটা করলাম সেটা আমরা সোজার দিকে গেছি, হ্যাঁ, মানে সামনের দিকে আগাইছি। এবার দেখো তোমাকে বলেছে সেন্টিমিটার থেকে কিলোমিটার আসো, তার মানে এই যে সেন্টিমিটার থেকে ওদিকে গেলে কি কিলোমিটার পাবো? পাবো না। সেন্টিমিটার থেকে কিলোমিটার আসতে হবে। সেন্টিমিটার থেকে কিলোমিটার আসলে তাহলে পিছনের পথে চলে আসা লাগছে না? তো পিছনের পথে যাওয়া মানে এটা হচ্ছে যে ভাগ হবে। আর কতকে কত দ্বারা ভাগ হবে সেটা আমি সেই অজানা কৌশল একটু ম্যাজিক পদ্ধতিতে বলে দিচ্ছি। এখানে চেয়েছে কত? 1 সেন্টিমিটার। তাহলে তোমরা ভগ্নাংশের উপরে লিখবে 1, মানে যত এখানে থাকবে তত লিখবে। আচ্ছা, এবার তোমরা এই ঘর বলবে, ঘর করে দেখবে কত ঘর হচ্ছে। এখান থেকে শুরু করবে, 1 2 3 4 5 6, 6 হয়েছে। তার মানে 1 লিখে 5টা শূন্য দিতে হবে। 1 লিখে 5টা
শূন্য দিতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান এত কিলোমিটার। এখন তোমাদের এইটাও লিখলে হবে, যদি বলে দশমিকে প্রকাশ করো, ক্লাস 5 এ যেহেতু চলে গিয়েছে দশমিক পর্যন্ত, ওটার একটা টেকনিক আছে, খুব ম্যাজিক পদ্ধতি, নো প্রবলেম। এখানে কত লেখা আছে? সংখ্যা 1 লেখা আছে। এখানে যতই সংখ্যা থাকুক না কেন, ঠিক আছে, এটার পরিবর্তে মনে করে একটা দশমিক দিলাম, আর এই দশমিককে স্পষ্ট করার জন্য এমনি এই শব্দের কোনো দাম নাই, ঠিক আছে, একটা দশমিক দিলাম। ওকে, এখানে কত ঘরকে ভাগ করেছে? 1 ঘর না, একটা সংখ্যাকে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করেছে, কোথার কথা নাকি? এই 1 এর জন্য দশমিক দেব, এই 1 এর জন্য দশমিক দেব। এইবার এই 1 এর কারণে এই একটা শূন্য কমে যাবে, তাহলে বাকি থাকবে কয়টা শূন্য? এখানে যদি দুইটা ঘর থাকতো, অর্থাৎ এখানে যদি 10 থাকতো, হ্যাঁ, তাহলে 2টা শূন্য কমে যেত, আর বাকি থাকতো 3টা, অর্থাৎ দশমিকের পরে আমরা 4টা শূন্য নিব। আর এই শূন্যর পরিবর্তে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে। বুঝেছো? আরেকটা করতে দিলে আরো ভালো বুঝছি, ঠিক আছে, আরেকটা করতে দিই তাহলে আরো মজা করে বুঝছি। দেখো, সাপোজ আমি দিলাম 2 মিটার সমান ড্যাশ কিলোমিটার। তাহলে এবারে আমরা পিছনের পথে চলে আসলাম, পিছনের দিকে উল্টা পথে। মিটার, কত মিটারকে কিলোমিটার করতে বলেছে? এটা কি উল্টা না? তাহলে ভাগ করতে হবে, ভগ্নাংশের টান দিবে, এখানে যত লিখছি তত উপরে লিখবে। লিখলাম। এবার মিটার থেকে কয় ঘর আসছে? কিলোমিটার। 1 2 3 4, তাহলে 1 লিখে কয়টা শূন্য? 3টা শূন্য। ওকে, এই 1 এর জন্য কি হবে? এটা দশমিক হবে একটা, আর এই দশমিককে স্পষ্ট করার জন্য একটা শূন্য দিচ্ছি। এবার এখানে কয় ঘর? এখানে 1 ঘর, তাহলে 1 ঘর, এই 1 ঘরকে মনে করো বুক করে নিল, ঠিক আছে, তাহলে বাকি থাকছে কয়টা শূন্য? তাহলে 2টা শূন্য দিয়ে এই 2 বসাবো। কি ক্লিয়ার? এবার বোঝা লাগলো? আচ্ছা, এবার দেখো আমি এবার আরেকটা অঙ্ক দেব, তোমরা এটাও বুঝতে পারবে। দেখো, সাপোজ আমি দিলাম মনে করো 12 মিটার সমান ড্যাশ কিলোমিটার, ঠিক আছে। তো এখানে দেখো ভগ্নাংশের টান মনে করে এটা হয়ে গেছে রেখাটা, ঠিক আছে। আমি মিটারকে কিলোমিটার করতে বলেছি, তো আগে উপরে কত লিখবো? 12, এখানে 12 লিখছি, 12 লিখলাম, ঠিক আছে। কয় ঘর আসলো? 4 ঘর, তাহলে 1 লিখে 3টা শূন্য। 1 এর জন্য কি লিখতে হয়? এই 1 মানে 1 দশমিক লিখতে হয়, আর দশমিক স্পষ্ট করার জন্য এখানে শূন্য। এবার এখানে কয় সংখ্যা আছে? তাহলে 2টা শূন্য এরা বুক করে নিবে, ঠিক আছে, আর থাকছে কয় শূন্য? একটা। তারপর ওই যেখানে যা লিখেছি এটা তারপরে, ঠিক আছে। ভাগ না করে একটা ম্যাজিক পদ্ধতিতে এগুলা করা, কি বলো, মজা লাগলো না? এটা গেল কিলোমিটার, মিটার। এবারে আমি গ্রাম দিয়ে শেখাবো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। এবার আমরা গ্রাম দিয়ে শিখবো, ঠিক আছে। আজকে তাহলে হয়ে যাবে, নো প্রবলেম। আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি সূত্রটা লিখে দিচ্ছি। দেখো ইউটিউব শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ্রাম, কিলোগ্রাম এগুলো করবো। বিষয়টা একই, ওই কিলাই মানে কিলোগ্রাম, হাকাই মানে হেক্টোগ্রাম, ডাকাত মানে ডেকাগ্রাম। এই মারিলে যেখানে মিটার লিখেছিলাম সেখানে আমি দিয়েছি শুধু গ্রাম, ঠিক আছে। মারিলের জায়গায় শুধু দিয়েছি আমি গ্রাম, তাছাড়া একই সব আছে। মারিলেটাই মিটার, আর মিটার মানে ওখানে মনে করো বিষয়টা গ্রাম। এই গ্রামকে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, নো প্রবলেম। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। সাপোজ আমি তোমাদের ধরলাম যে 2 বা 20 আগে সহজে বুঝে, তাই না? 2 সেন্টিগ্রাম সমান কত গ্রাম, ঠিক আছে।
কত গ্রাম, আমি সেন্টিগ্রামকে গ্রাম করছি, এই সেন্টিগ্রাম থেকে গ্রাম আসছে, তো যাই হোক এখানে 2 লিখেছি, ভগ্নাংশ করে 2 লিখে দাও। আর কত ঘর আসছে? 1 2 3, 3টে ঘর, তার মানে 1 লিখে 2টা শূন্য। নো প্রবলেম। এখানে 1 এর জন্য দশমিক নাও, আর এই 2 এই শূন্যকে মুখ করলো, সুতরাং আর থাকলে একটা শূন্য আর 2 বসিয়ে দিলাম। এটাই হচ্ছে তার ফলাফল। এবার আরেকটা নিয়ম আমি বুঝিয়ে দিই, যেটা এখন করতে চাইলাম, সেটা সাপোজ আমি দিলাম 10 গ্রাম সমান ডেকাগ্রাম। এটা আদি, এটা যদি বুঝতে পারো সব বুঝতে পারো। আমি ডেসিগ্রামকে ডেকাগ্রাম করছি, ঠিক আছে? কত ডেসিগ্রামকে? 10 উপরে লিখলাম। কয় ঘর আসলো? 1 2 3, তাহলে 1 লিখে 3টে শূন্য। ওকে, তাহলে এই 1 এর জন্য দশমিক দিয়ে দাও নাকি? 1 এর জন্য দশমিকটা দিয়ে দিলাম। ওকে, এবারে আমরা এই যে এটা এখানে 2টা সংখ্যা আছে, তাহলে 2টে শূন্য বুক হয়ে যাবে, তাই না? তাহলে থাকবে শুধু সরি দশমিকে এটা শূন্য দিয়ে দাও, অর্থাৎ 0.1। ঠিক আছে? কি জন্য আর 1 থাকলো না, তাই মনে করে যে এটা ডেকাগ্রাম। এখন আমাদের এটা মিললো কিনা তার প্রমাণ হয়তো তোমরা মনে করছো যে এটা কি করে হলো, ওটাতে এতক্ষণ 1 এর জন্য দশমিক দিল। আসলে বিষয়টা তা না, এটা শুধু তোমাদের এই ভালো লাগার জন্য একটা কৌশল শিখে দিয়েছি যে এখানে 1 আছে তাই একটা দশমিক দিল। ঠিক আছে? এখন আমি দেখবো ভাগ করে মিলে কিনা। দেখো মিলে যাবে। এই যে 100 দিয়ে 10কে ভাগ করছি, ভাগ করা যায়? একটা দশমিক নাও, এখানে একটা শূন্য হলো। এবার 100কে 100 বুঝলাম? এই জন্য আমি এই 1 এর জন্য একটা দশমিক দিতে হয়। আসলে ভাগ করে তো আমাদের দেখতে হবে আসলে যুক্তিটা মিলছে কিনা। তো যুক্তি দিয়েও বুঝিয়ে দিলাম। আশা করছি ইউটিউব শিক্ষার্থী বন্ধুরা ভালো বুঝেছো। এটাই ছিল আজকের ক্লাস। এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এখানে মার্ভেলাস কিছু কৌশল আমরা অবলম্বন করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো অঙ্ক হয়ে থাকে আমার বলার আগে, তবে অবশ্যই সেই খাতার একটা পিকচার তুলে আমাদের কমেন্ট বক্সে একটা পিকচার পাঠিয়ে দাও। আমাদের চ্যানেল থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। আজ আর নয়, আবারও কথা হবে প্রাণ খুলে আগামী পথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।